1954 সালের 1 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের বিকিনি দ্বীপপুঞ্জে একটি হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। সেই সময় 10,000 কিলোটন শক্তি উৎপন্ন হয়েছিল, যা হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা বোমার চেয়ে অনেক গুণ বেশি ছিল। বিস্ফোরণের ফলে 160 কিলোমিটার দীর্ঘ মাশরুম আকৃতির মেঘ তেজস্ক্রিয় বিকিরণ হিসেবে উঠে পড়ে। 1946 সালে বিকিনি দ্বীপপুঞ্জে প্রথম পরীক্ষা শুরু হয়। সেই সময় স্থানীয়দের অন্য দ্বীপে স্থানান্তরিত করা হয়। 2019 সালের 1 মার্চ ভারতীয় বিমান বাহিনীর আধিকারিক অভিনন্দন বর্তমান পাক হেফাজত থেকে দেশে ফিরে আসেন। 2019 সালে বালাকোটে হামলার সময় কোনোভাবে তার মিগ-21 বাইসন যুদ্ধ বিমানটি পাকিস্তানে ভেঙে পড়ে এবং তিনি পাকিস্তানি সেনার হাতে বন্দী হন। কিন্তু ভারত সরকারের প্রচণ্ড চাপের পর পাকিস্তান 2019 সালের 1 মার্চ অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্তর করে। রাত 9:20 নাগাদ পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে ভারতের হাতে তুলে দেয়। 14 ফেব্রুয়ারি 2019 সালে সন্ত্রাসবাদীরা জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের একটি কনভয়ে হামলা চালায়, যাতে 40 জন জওয়ান শহীদ হন। ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে জবাব দেয়, যা বালাকোট বিমান হামলা নামেও পরিচিত। অভিনন্দন বর্তমান 2004 সালে ফ্লাইং অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন। তিনি 2006 সালে ফ্লাইট লেফটেন্যান্ট এবং 2010 সালে স্কোয়াড্রন লিডার হন। তিনি 2017 সালের জুন মাসে উইং কমান্ডার হন এবং 2021 সালের নভেম্বরে গ্রুপ ক্যাপ্টেন হন। 2021 সালেই তাকে বীর চক্রে ভূষিত করা হয়। প্রতি বছর 1 মার্চ বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস পালিত হয়। নাগরিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দুর্ঘটনা ও দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে এই দিনটি পালন করা হয়। 1990 সালে ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এই দিনটিকে বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।